প্রিয় বন্ধুরা, হাবিবুর রশিদ হাবিব আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যে আদালতে আত্মসমর্পণ করেছিল, এই সমস্ত মিথ্যা ভুয়া মামলায় তাকে জামিন দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই সমস্ত মিথ্যা মামলাগুলোতে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা তাকে মুক্তি না দেওয়ায় আজকের এই সমাবেশ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি, নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই এই খুনি শেখ হাসিনা সরকারের কারাগারে হাবিবুর রশিদ হাবিবদেরকে আটকিয়ে রাখা যাবে না। প্রিয় বন্ধুরা, হাবিবুর রশিদ হাবিব একদিনে সৃষ্টি হয়নি। মাঠ পর্যায় থেকে রাজনীতি করে সে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির অনেক বড় বড় পদে সে রাজনীতি করে এই জনগণের নেতৃত্ব দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই অনতি বিলম্বে হাবিবুর রশিদ হাবিবকে মুক্তি দিতে হবে এবং হাবিবুর রশিদ হাবিব সহ এ পর্যন্ত যাদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে, আমরা সকল রাজবন্দির আজকের এই সমাবেশ থেকে আমরা মুক্তি চাই। প্রিয় বন্ধুরা, একটু আগে আমার সভাপতি, আজকের এই সভার সভাপতি, তিনি একটি বক্তব্য বলেছিলেন যে স্বাধীনতা যুদ্ধ যদি বিএনপির যখন স্বাধীনতা হয় তখন বিএনপি ছিল না, কিন্তু যারা পরবর্তীতে বিএনপিকে নেতৃত্ব দিয়েছে তারা যদি সেদিন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব না দিতেন, এদের স্বাধীনতা কিনা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল বলেই আজকে আমরা এই দেশ স্বাধীন হয়েছে, আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। সুতরাং আমরা বলতে চাই এই সমস্ত আজে বাজে কথা বলে কোনো লাভ নেই। প্রিয় বন্ধুরা, আজকে শেখ হাসিনা বলেন বিএনপির মামলাগুলো রাজনৈতিক নয়। আমরা বলতে চাই যে এই সমস্ত নেতা কর্মীদেরকে মামলায় গ্রেফতার করেছেন, তাদেরকে রাজনৈতিক মামলা ছাড়া তাদের বিরুদ্ধে কোন থানায় কোন জিডিও নেই। প্রিয় বন্ধুরা, যাদেরকে গ্রেফতার করেছেন অন্যায়ভাবে মিথ্যে মামলা দিয়ে আপনার সেই অবৈধ শাসনকে পোক্ত করার জন্য আজকে দেশে দুঃশাসন পরিচালিত করতে। আমরা বলতে চাই অচিরেই এদেশের মানুষ গণতন্ত্র ভোগ করবে। প্রিয় বন্ধুরা, স্বাধীনতা অর্জিত হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। মানুষের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রিয় বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধ হবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই খুনি ফ্যাসিস্টের পতন আন্দোলনে রাজপথ থাকবো, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।